এই এত মহাপুরুষ থাকতে ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন আসতে হলো, আর ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন গ্রহণ করব, তাকে গ্রহণ করার সার্থকতা বা কি, আর তাকে গ্রহণ না করলেই বা আমার কি হবে। তাহলে একই কথা বলার জন্য ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন আসতে হলো এবং কেনই বা তাকে ধরতে হবে। প্রত্যেক মহাপুরুষই যুগ যুগ ধরে আসেন সেই কথা বলার জন্য, কিন্তু মানুষ যুগ যুগ ধরে সেই কথাগুলোকে আস্তে 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 বিস্মরণ ঘটে যায় তার মধ্যে। কেন লাইফে এত প্রবলেম আসে, লাইফে প্রবলেমের কারণ কি? যে আমাকে দিয়ে খায় সে অমৃতকে আহরণ করে, যে আমাকে দিয়ে না খায় সে পাপকে ভক্ষণ করে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রী অনুকূলচন্দ্রায়। চেষ্টা করব, আমি ঠাকুরের কথা বিশেষ বলতে জানি না, মানে যেটা সেই সময়ে দাঁড়িয়ে তিনি যা বোধ করান, আমরা কেউই বোধের বাইরে নই, তা তিনি যা বলানোর চেষ্টা করবেন তাই বলার চেষ্টা করব। যদি মানুষ আরও বেশি হতো আরও ভালো লাগতো, কারণ ঠাকুর আজীবনকাল তার 81 বছরের জীবদ্দশায় মানুষের হাহাকার করেছেন। এখনও তিনি শরীরে হয়তো নেই, কিন্তু তার উপস্থিতি যখনই খুব গভীরভাবে ভাবার চেষ্টা করি মনে হয় তিনি জীবন্ত আছেন। তাই তিনি সবসময় পছন্দ করতেন মানুষ যাতে তার কাছে সবসময় থাকে। তার জীবনের শেষ দশা অবধি তিনি মানুষকে ঘিরেছিলেন, এবং তার যখন শরীর অশক্ত হয়ে পড়েছিলেন তখনও তিনি মানুষকে নিয়ে থাকতেন, কারণ তার উদ্দেশ্য ছিল একমাত্র মানুষ যাতে ভালো থাকে। আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র 2টি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন 9123076770। তার ব্যক্তিগত উদ্দেশ্য সাধন 81 বছরের মধ্যে কিছু ছিল না। মানে আমি যতদূর তার গ্রন্থ পড়েছি, আলোচনা প্রসঙ্গ থেকে তার বিভিন্ন যে গ্রন্থগুলো আছে, সেখানে কোনো ব্যক্তি মানুষের কথা লেখা নেই, এবং নিজের জীবন দর্শনকে নিয়েও তিনি বিশেষ কিছু বলেননি। যা বলেছেন, তিনি যা জীবনে জেনেছেন বুঝেছেন, সেগুলোকে মানুষের বোধগ্রাহী এবং জীবনের চলার পথে যিনি তার জীবন অনেক সুশৃঙ্খল হয়ে ওঠে তার জন্যই বলেছে। তো আমরা আমাদের যিনি আছেন পরিচালনা করছেন সৎসঙ্গে, দাদা বললেন যে অনেক মহাপুরুষের আবির্ভাব আমাদের ভারতবর্ষ তথা বিশ্বে ঘটেছে, বা ঠাকুর অনুকূলচন্দ্র এসছেন। এই এত মহাপুরুষ থাকতে ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন আসতে হলো, আর ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন গ্রহণ করব, তাকে গ্রহণ করার সার্থকতা বা কি, আর তাকে গ্রহণ না করলেই বা আমার কি হবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কারণ বিগত আপনারা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, ফ্লেক্স। সেই ফ্লেক্সের মধ্যে বিভিন্ন রিলিজিয়ানের, আমি ধর্মের তো বলতে পারবো না, কারণ যতদূর ঠাকুরের গ্রন্থ পড়েছি ঠাকুর বলছেন ধর্ম এক, ধর্ম দ্বিতীয় কিছু নেই। যারা আমরা বুঝতাম, আমরা জানতাম যে মুসলমান একটা ধর্ম আছে, খ্রিস্টান একটা ধর্ম আছে, বৌদ্ধ একটা ধর্ম আছে, পার্সি একটা ধর্ম আছে, বিভিন্ন যারা মতাবলম্বী আছে তাদের একটা ধর্ম আছে। কিন্তু ঠাকুর এটাকে বিশ্বাস করতেন না। ঠাকুর বিশ্বাস করতেন ধর্ম এক এবং অদ্বিতীয়, প্রেরিত পুরুষ তাদেরই বার্তাবাহী। যদি তাই হয় তাহলে ধর্ম দ্বিতীয় কিছু নেই, ধর্ম এক। তাহলে একই কথা বলার জন্য ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন আসতে হলো এবং কেনই বা তাকে ধরতে হবে, এটাই আমাদের
বোঝা এবং জানার বিষয়। আমি আমার জানার বাইরে তো কিছু বলতে পারবো না, কারণ আমি ছোট্ট বাচ্চা নই যে আমাকে কেউ কিছু শিখিয়ে দিল আমি সেগুলো মুখস্থ করে গিয়ে বললাম কবিতার আকারে, তা তো বলতে পারবো না। আমি আমার এই ছোট্ট বয়সে যা উপলব্ধি করেছি তাই বলতে পারবো। সেই বলার পরিপ্রেক্ষিতে যদি কাউর সেগুলোকে গ্রহণীয় বলে মনে হয়, গ্রহণ অবশ্যই করবেন। যদি মনে হয় সেগুলোর মধ্যে গ্রহণীয় নয়, তাহলে দয়া করে গ্রহণ করবেন না, এটা আমার একান্ত অনুরোধ। ঠাকুর অনুকূলচন্দ্র এসেছিলেন, আপনারা জানেন যারা ঠাকুরকে ধরেছেন, আর যারা ধরেননি তারা জানেন না। 1888 সালে তিনি এসছেন পাবনা জেলায়, যেটা এখন বাংলাদেশ। তো তার আসার উদ্দেশ্য ছিল বাঁচা এবং বাড়া, আর প্রত্যেক মহাপুরুষেরই তাই থাকে। এই যে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণদেব, এনারাও তার জন্যই এসছেন। ঠাকুর অনুকূলচন্দ্রের সংযোজন ছিল সবথেকে অ্যাট্রাকটিভ এবং সবথেকে আকর্ষণীয়, সেটা হচ্ছে ম্যারেজ রিফরমেশন, মানে বিবাহ সংস্কার। আমরা এখানে যারাই আছি 90% মানুষ বিবাহিত, আর যারা বিবাহিত হননি তারা আগামী দিন বিবাহ করবেন। যেমন ছোট ছোট ছেলেরা আছে, নজরুল ইসলামের কথা অনুযায়ী ঘুমিয়ে থাকে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তার মানে সেও কখনো না কখনো পিতা হবে, বা যারা ছোট্ট বোন আছেন তারাও কখনো না কখনো মাতা হবেন, বিয়ে করবেন। তার মানে আমরা যেটাকে নিয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে পুজো করা, পুজো অর্চা করা বা নাম কীর্তন করা, এইগুলোই আমাদের জীবনে মুখ্য কাম্য। ঠাকুর কিন্তু এইগুলোর উপর খুব বেশি গুরুত্ব দেননি। ঠাকুর গুরুত্ব দিয়েছিলেন চলার উপর, আমরা কিভাবে চলি। আমরা প্রায়শই দেখি এখন যেরকম সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় মঠ মিশন, বা আমরা টিভি খুললে, ইউটিউব খুললে, ইনস্টাগ্রাম খুললে, ফেসবুক খুললে দেখতে পাই বিভিন্ন জায়গায় অনেক মঠ মিশনকে কেন্দ্র করেও বিভিন্ন রকম কেচ্ছা, অপসংস্কৃতির কথা শুনতে পাই। এইগুলোর কারণ হচ্ছে ওই ঘুরিয়ে ফিরিয়ে সেই একটাই, সেই বিয়ে গণ্ডগোল, বিবাহ সংস্কার। ঠাকুর অনুকূলচন্দ্রের সংযোজন এই একটার উপর বেশি গুরুত্বপূর্ণ ছিল। ঠাকুর এর জন্য বলেছিলেন মেন যেটা জিনিস, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। প্রথম বলেছিলেন দীক্ষা, তারপর বলেছিলেন শিক্ষা। আগে শিক্ষার কথা বলেননি। আমরা ছোটোবেলা থেকে বাচ্চাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা নিজেরা শিক্ষক নই, শিক্ষা নিতে পারিনি। আমার যে শিশু, যদি আমি নিজে না শিখতে পারি তাহলে তাকে যাই শেখাবো সেটা ভুলই হবে। কারণ যিনি আমাকে অঙ্ক শিখিয়েছেন, যে টিচার, সে যদি অঙ্ক ভালো না জানেন, আমাকে যতবারই অঙ্ক করাবে ততবারই ভুল করাবেন, আর আমি ততবারই ভুলই করব অঙ্কটা। যদি তিনি ঠিকটা জানেন তাহলে আমাকে ঠিক অঙ্কটা করাবেন। তার মানে শিক্ষা দিতে গেলে আগে দরকার হচ্ছে দীক্ষা। দীক্ষা মানে কি? দক্ষতা লাভের কৌশল, কোনো কিছুকে জানা, কোনো কিছুকে আয়ত্ত করা। এই দীক্ষা নেওয়ার পরে আমরা শিক্ষা নিই। তারপর ঠাকুর বলছেন দীক্ষা, শিক্ষা, তারপর বলছেন বিবাহ। এর মাধ্যমে পৃথিবীতে যত কিছু আপনারা দেখছেন, আজকে যারা আপনারা এখানে এসছেন বা যারা আসেননি, তার পিছনে কারণটা হচ্ছে আপনাদের আকুতি কি, মানে আপনারা কি চান, আপনারা কি চাইছেন। এই কারণেই কেউ ঠাকুরের কাছে এসছেন আর কেউ আসতে চাননি বা কোনো কারণে পারেননি। তো ঠাকুর গুরুত্ব দিয়েছেন বেশি করে এই তিনটের উপর। এই তিনটের মধ্যে দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছেন আপামর প্রত্যেক যারা এসছেন মহাপুরুষ প্রত্যেকেই, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র বিশেষ করে গুরুত্ব দিয়েছিলেন বিবাহের উপর। আমাদের ঠাকুর যা দিয়েছেন সেটা কিন্তু ঠাকুরের নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশের জন্য দেননি। এই বিবাহ সংস্কার আমাদের আর্য কৃষ্টির মনুসংহিতাতে ছিলই, যেটাকে মানুষ ভুলে গেছিল। এই ভুলটাকে সংশোধন করার জন্য এই পৃথিবীতে যে দামামা, এই সংঘর্ষ, এই যে হানাহানি, এই যে মারামারি, এর মূল উৎসই কিন্তু বিবাহ। আজকে একটি ছেলে একটি মেয়ে জন্ম নিচ্ছে, বাবা মা বিয়ে করার মাধ্যম থেকে, দম্পতি বিবাহের মাধ্যম থেকে যে সন্তান জন্ম নিচ্ছে, কোনো সন্তান বাবা মার কথা মতো চলছে, আবার কেউ চলছে না। যে চলছে সে কেন চলছে, আর যে চলছে না সে কেন চলছে না? কারণ তো একটা থাকবে, কারণ ছাড়া তো কিছু কার্য ঘটবে না। এর কারণই হচ্ছে, প্রথম হচ্ছে বিবাহে ভুল, আর দ্বিতীয়ত
যদিও বা কোনোভাবে বিবাহটা বর্ণ বংশ বিদ্যা বয়স স্বাস্থ্য অনুযায়ী হয়েও থাকে, আচরণে ভুল, দুটোর মধ্যে একটা গণ্ডগোল আছে। আর এই গণ্ডগোলটাকেই কারেকশান করতে চেয়েছিলেন ঠাকুর। এই জন্যই ঠাকুর ছোটোবেলা থেকেই বলতেন 12 বছর বয়সে নাম, প্রথমত দীক্ষা, তারপর শিক্ষা, তারপরে বিবাহ। এই বিবাহের মাধ্যমেই আমি আপনি প্রত্যেকে এসছি এই পৃথিবীতে। এই বিবাহটা যদি আমাদের গণ্ডগোল হয় তাহলে আমাদের সামগ্রিক জীবন গণ্ডগোল হয়ে যাবে। আজকে এই যে আমি ঠাকুরের কথা বলার চেষ্টা করছি, যদি আমার স্ত্রী আমার অনুকূলে না হয়, সে যদি এটা পছন্দ না করে, তাহলে তার সাথে আমার একটা কনফ্লিক্ট থাকবে। আর এই কনফ্লিক্ট যখনই হবে, আমি যখন পরিবারে এত কনফ্লিক্টের মধ্যে থাকব, তখন সামগ্রিকভাবে আমি সৎসঙ্গে বা কোনো ধর্মীয় সমাবেশে গিয়ে ঠাকুরের কথা বলার মতো পরিস্থিতি আমার থাকবে না। কারণ আমার মাইন্ডের মধ্যে ঘোরপ্যাচ করবে, বাড়িতে গিয়ে আমাকে সেই হতে হবে যেটা তিনি চেয়েছিলেন। কনফ্লিক্ট ঘটছে, দ্বন্দ্ব ঘটছে। যদি সে আমার অনুকূলে হয়ে ওঠে, মানে ঠাকুরের অনুকূলে হয়ে ওঠে, একই মতাদর্শে বিশ্বাসী হয়, তখন কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে উঠবে। এটাই হচ্ছে মেন কাজ। এই কনফ্লিক্টটা হয় এই কারণেই, যখন আমরা এক মতাদর্শে বিশ্বাস হই না। তাই দাদা যে প্রশ্নটি এখানে করার ব্যাপারে উত্থাপন করেছিলেন, তারও কারণ কিন্তু ঠিক একই, সেম। প্রত্যেক মহাপুরুষই যুগ যুগ ধরে আসেন সেই কথা বলার জন্য, কিন্তু মানুষ যুগ যুগ ধরে সেই কথাগুলোকে আস্তে 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 বিস্মরণ ঘটে যায় তার মধ্যে। শ্রীকৃষ্ণ এসেছিলেন আজ থেকে নিয়ার অ্যাবাউট 5,500 বছর আগে, আনুমানিক, এক্স্যাক্ট তো বলতে পারবো না, যা পৃষ্ঠাতে পড়া যায় তাই আমরা ধরে নিতে পারি। যেমনভাবে আমরা যখন অঙ্ক করি বলে নিই যে ধরে নিলাম এক্সের মান এত। এবার যদি কেউ প্রশ্ন করে আমরা কেন ধরবো, তাহলে যিনি করেছিলেন তাকে গিয়ে ধরতে হবে, আমি তো বলতে পারবো না সেটা। তাই আমাদের ধরে নিতে হয় যে শ্রীকৃষ্ণ আনুমানিক 5,500 বছর আগে এসেছিলেন। রামচন্দ্র তারও অনেক বছর আগে, তারপরে এসছেন যীশুখ্রিস্ট, তার আগে এসেছিলেন বৌদ্ধ, তারপর যীশুখ্রিস্ট, তারপর মোহাম্মদ, তারপর আস্তে আস্তে মহাপ্রভু রামকৃষ্ণদেব ঠাকুর অনুকূলচন্দ্র। এদের প্রত্যেকেরই কথা এক ছিল, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এসে এই জিনিসটাকে নাড়িয়েছিলেন। যেটা মেন কাজ করেছিলেন সেটা হচ্ছে বিবাহের উপর। কেন? শ্রীকৃষ্ণের সময় বিবাহ সংস্কার ছিল, এবং আপনারা যারা কৃষ্ণ মতাবলম্বী আছেন, যারা ভগবান কৃষ্ণকে জীবনে গ্রহণ করে চলেছেন, যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, তারা দেখবেন অনেকে জানেন শ্রীকৃষ্ণ 8 জনকে বিবাহ করেছিলেন। সেই সময় 8 জন তার স্ত্রী ছিল। যদি আপনারা দেখেন কৃষ্ণের 8 জন স্ত্রীর মধ্যেও একজনও বিপ্রকন্যা ছিলেন না। তার যে 8 জন স্ত্রী ছিল তার মধ্যে একজনও বিপ্রকন্যা ছিলেন না। কিন্তু বর্তমান সময়ে দেখবেন অনেকে যারা এই কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়, আমি নিজের এই সৎসঙ্গের দরুন বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের দরুন বিভিন্ন জায়গায় গেছি, দেখেছি অনেকে জন্মগতভাবে, যেমন আমি জন্মগতভাবে হচ্ছে কায়েত, মানে আমার টাইটেল দে, আমরা 8 ঘর কায়স্থ। আমি যতই পণ্ডিত হই, যতই জ্ঞানী হই, যতই গুণী হই, আমি চাইলে কখনো বিপ্রকন্যাকে বিবাহ করতে পারি না। আরেকটা উদাহরণ দিয়ে দেখতে পারবেন স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দ আমারই সমগোত্রীয় এবং সমজাতের ছিলেন। তিনি ছিলেন দত্ত। আমাদেরকে 8 ঘর কায়স্থ বলা হয়। কায়স্থদের মধ্যে কুলীনের পরে ঘোষ, বোস, গৃহ, মিত্র, তারপর দে, দত্ত, কর, পালিত, এই 8 জন কায়স্থ। বিবেকানন্দ নিজে রামকৃষ্ণদেবের আচারে কখনো পুজো করেননি। যদি আপনারা ফলো করেন, বিবেকানন্দ জীবন পড়েন, রামকৃষ্ণদেবের জীবন জানেন, রামকৃষ্ণদেবকে আচারে পুজো করতেন শিবানন্দজি মহারাজ, যার নাম ছিল শিবানন্দ ঘোষাল, যেখানে আমার বাড়ি এক্স্যাক্ট হচ্ছে বারাসাতে, আমি থাকি এখন দমদম সংলগ্ন জায়গায়। তার বাড়ি ছিলেন সেখানে, শিবানন্দ ঘোষাল, যাকে মহাপুরুষ মহারাজ বলা হয়। যারা মিশনে থাকেন তারা জানেন তাকে মহাপুরুষ মহারাজ। কিন্তু পুজো করতেন আচারে, সেটা করতেন শিবানন্দ ঘোষাল। কিন্তু বিবেকানন্দ তার কনিষ্ঠ শুধু নয়, তার একদম কাছের শিষ্য ছিলেন, ঠাকুরের কাছ থেকে ডাইরেক্ট দীক্ষাপ্রাপ্ত ছিলেন এবং তার সবথেকে প্রিয় শিষ্য ছিলেন। তারপরেও তিনি সেই আচারে পুজো করেননি, কারণ তার জেনেটিক্যালি তিনি কায়েত, তিনি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়ে ব্রাহ্মণ হয়েছেন, তাহলে তিনি সেইটাকে ফলো করতেন। কিন্তু দেখবেন কৃষ্ণমন্ত্রে অনেকে আছে যারা হয়তো কাস্টিজমে, এইগুলো কোনো জাতের ভেদাভেদের কথা বলছি না, এটা বলছি কেন আমাদের প্রবলেমটা হয়, কেন মহাপুরুষরা বারবার আসতে হয়। তারা যখন হয় দেখবেন তাদের মধ্যে অনেকে আছেন দাস, নর্মাল দেখবেন হয়তো মণ্ডল,
তারা পরবর্তীকালে গোস্বামী হয় এবং সে গোস্বামী হয়ে পরবর্তীকালে বিপ্র কন্যাকে বিয়ে করতে পেরেছে। আমার ওখানে আমি হাজারো উদাহরণ দিতে পারি, এরকম ঘটনা ঘটেছে। এর দরুন আমি নিজের জীবনে দেখেছি যে তার সন্তানটি হলো, হয়তো তিনি কণ্ঠের মালা পরেছেন, তিলক পরেন, গোবিন্দ সেবা করেন, এটা খারাপ জিনিস নয়, খুব ভালো কাজ, এটাকে কখনো অস্বীকার করা যায় না, মহাপ্রভু দিয়েছেন। কিন্তু ওই যে জেনেটিক সায়েন্সে তিনি ভুল করে ফেললেন, তিনি নিজের রক্তকে তো চেঞ্জ করতে পারবেন না। আমাদের দেখবেন বিয়ে দিতে গেলে কিছু এখন ঘটক আছে, কিছু ব্রাহ্মণেরও উদ্ভব ঘটেছে আমাদের কলিযুগে, যারা বলেন যদি একই গোত্রে বিয়ে হয় তাহলে মামা যদি সম্প্রদান করেন তাহলে সেই বিয়েটা করা যায়। জানবেন এটা একটা ডাহা মিথ্যা কথা এবং একটা ভ্রষ্টাচার কথা। যারা এই কাজ করে থাকেন তারা মহা মূর্খের কাজ করবেন এবং নিজের জীবনকে সর্বনাশ করবেন। কারণ মামা যদি সম্প্রদান করেন, ওই এক গোত্র মানে হচ্ছে এক ব্লাড, মামা যদি কাউকে সম্প্রদান করেন তার ব্লাডটা চেঞ্জ হবে কোথা থেকে? বিজ্ঞানটা তো তাই বলে। জানবেন ভগবান কখনো বিজ্ঞানের বাইরে হয় না, এরকম কোনো ভগবান পৃথিবীতে নেই। আমার যতটা বোধ, আমি যেটা বললাম বোধের বাইরে তো বলতে পারবো না। আমি আমার জীবনে অনেক দুঃখ, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, অনেক প্রতিহিংসা পরায়ণতা জীবনে ফেস করে 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 এখানে এসছি। আমার জীবদ্দশাতে আমি যে জ্যোতিষশাস্ত্র করেছি, আমি 20 বছর ধরে যে অ্যাস্ট্রোলজি করি, এর উদ্দেশ্যই ছিল কেন লাইফে এত প্রবলেম আসে, লাইফে প্রবলেমের কারণ কি, এই কারণের উদ্ভবের জন্যই আমার সেখানে যাওয়া, আবার সেখান থেকে শেখা। আমি দেখেছিলাম যে মানুষের জীবনে সমস্যা হচ্ছে বোধের অভাব, আর কিচ্ছু না। কোনো প্রবলেম নেই মানুষের জীবনে, প্রত্যেক মানুষ খুব ভালোভাবে থাকতে পারে, শুধু সমস্যা হচ্ছে বোধের। বোধ যদি ঠিক হয়ে যায় তাহলেই বেদ উৎপত্তি হয়। বোধ থেকেই আমাদের বেদ এসেছিল। বোধ মানে হচ্ছে জ্ঞান। ঠাকুর এই জন্য সত্যানুসরণে বলেছেন জ্ঞানই আনন্দ, অজ্ঞানতাই পাপ। তার মানে যে যত জ্ঞান তার জীবনে স্বাচ্ছন্দ্যে থাকার ক্ষমতা তত বেশি হয়। তাহলে আমাদের এই যে না জানা, এক গোত্রে বিয়ে যদি আমরা দিই, কখনো ব্লাড কানেকশান মামাকে সম্প্রদান করলে মিথ্যে হতে পারে না, ব্লাডটা সেই একই থেকে যাচ্ছে। কারণ মামা তো সেই ভাগ্নির রক্তকে ইঞ্জেকশন দিয়ে সব নিয়ে আরেকটা নতুন রক্তকে সাপ্লাই করতে পারে না, তাহলে কি করে তার গোত্র আলাদা হতে পারে, মামার গোত্র হতে পারে? এটা হচ্ছে বিজ্ঞান। এবার আপনি এই বিজ্ঞানকে অস্বীকার করতেই পারেন, বিজ্ঞানকে অস্বীকার করলে কেউ আপনাকে বাধা দেবে না। কারণ ঠাকুর বলছেন চলার সাথীতে সুনীতি বা সুনিয়ম কাউকে জবরদস্তি করে বাধ্য করতে চায় না, কিন্তু যে মঙ্গল চায় মঙ্গল তাকে অভিনন্দিত করে। তার মানে আমি যদি চাই ভালো থাকতে, আমি ভালো থাকতে পারি। আমি থাকতে পারি না এই কারণেই, কারণ আমার নিজের একটা ইগো আছে, আর আমার একটা অজানার অজ্ঞানতার বোধ আছে। যেই অজ্ঞানতার বোধ দিয়ে আমি নিজে তো অজ্ঞানতায় থাকি এবং পারিপার্শ্বিককে অজ্ঞানতার জায়গায় নিয়ে চলে যাই, তার দরুন নিজেও মরি, অন্যকেও সাবার করে দিই। তাই ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে এসছেন প্রাসঙ্গিকতা দেখাতে, যে আপনারা যে মহাপুরুষকে ধরেছেন তিনি কিন্তু তার বাইরে কোনো কথা বলছেন না। আপনি শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, মহাপ্রভু যাকেই দেখবেন, ঠাকুর কিন্তু তার বাইরে কিচ্ছু বলেননি, কোনো কথাই বলেননি। আপনার যা ঠাকুর ধরুন ইষ্টভৃতির কথা বলেছেন, এই ইষ্টভৃতি আপনাদের হয়তো দাদারা এখানে অনেক জায়গায় বলেছেন শ্রীকৃষ্ণের সময়ে ছিল। আচ্ছা, শ্রীকৃষ্ণের সময় যে ছিল সেটা আপনারা জানতে চান যে কীভাবে ইষ্টভৃতি ছিল। ঠাকুর এই যে ঋত্বিকের যে প্রচলন করেছেন, শ্রীকৃষ্ণের সময়েও ঋত্বিক ছিল। এবার ধরুন আমরা যাকে বাবা বলি, মুসলমান তাকে আব্বা বলে, খ্রিস্টানরা তাকে ফাদার বলে। আচ্ছা, আমি যাকে বাবা বলি, খ্রিস্টান যাকে ফাদার বলে, মুসলমান যাকে আব্বা বলে, তাদের মধ্যে কি কোনো প্রভেদ আপনি দেখাতে পারবেন? পারবেন না। কারণটা তো একটাই, নাম আলাদা হতে পারে। আমি যে তৃষ্ণা পেলে যে জল খাই, মুসলমান যেটাকে পানি বলে, খ্রিস্টান যেটাকে ওয়াটার বলে, সেটার কি কার্যক্রম ক্ষমতা আলাদা হতে পারে? হতে পারে না। তিনটের কারণই এক। তাই রকম ফের হতে পারে, পার্থক্য হতে পারে নামের, কিন্তু কারণ এবং কার্য তিনটেই এক। ঠিক ঠাকুর অনুকূলচন্দ্র যে ইষ্টভৃতির কথা বলেছেন, গীতাতে সেটাকে বলেছে কর্মফল ত্যাগের কথা। বলছে যে যে আমাকে দিয়ে খায় সে অমৃতকে আহরণ করে, যে আমাকে দিয়ে না খায় সে পাপকে ভক্ষণ করে। তাহলে এবার আপনি দেখুন, যিনি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, যে গুরুরই আশ্রিত হোক, তারা প্রত্যেকে কি কাজ করে? সকালে উঠে প্রথমে উঠে কি করে? ব্রাশ করে, তারপর কি করে? একটু চা খায় বিস্কুট দিয়ে, তারপর কি করে? গোবিন্দের সেবায় যায়, তুলসী যাবতীয় জিনিস দিয়ে দেয়, এবার ফলমূল দিয়ে তুলসীকে সেবা দিল ঠাকুরকে, তারপর সে প্রসাদ ভক্ষণ করে।
তিনি এইভাবে তার লাইফস্টাইলকে চালায়। কিন্তু তিনি কিন্তু প্রথমে সকালে উঠে প্রথমে ব্রাশ করেছে, সেটা কি ঈশ্বরের মতাদর্শ নিয়ে করেছে? যদি আপনারা দেখবেন, আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, যদি আপনার সন্তান বাজে পথে চলে, খারাপ কাজ করে, আপনি তাকে থাপ্পড় মারতে পারেন, শাসন করতে পারেন, কিন্তু মেরে ফেলতে পারেন না। যদি আপনি মেরে ফেলেন, আপনাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করবে। কেন? আপনার এখতিয়ার নেই এই ডেমোক্রেটিক কান্ট্রিতে কাউকে হত্যা করার, অ্যারেস্ট করবে। এবার যদি আপনি পুলিশকে প্রশ্ন করেন, আমি আমার ছেলেকে মেরে ফেলেছি, আপনার কি? আপনাকে ছাড়বে? ছাড়বে না। তাহলে অধিকার নেই। এবার দেখুন, একইভাবে যখন আমাদের দেশের কারগিলে যুদ্ধ হয়েছিল, বা যারা সোলজাররা বর্ডারে থাকে, যখন যুদ্ধ করতে যায়, যখন উগ্রপন্থীদের মেরে ফেলে, তারাও তো কাউর না কাউর ছেলে, তখন কি তাদেরকে ধরে জেল দেয়? আমাদের যে মিলিটারিরা যে উগ্রপন্থীদের মেরে ফেলে, তাদের কি ভারত সরকার কাউকে জেল দেয় বা ফাঁসি দেয়? দেয় না। তাদের কি উল্টে আরও বীর চক্র দেয়। কেন দেয়? যে তিনি কাউর আদেশে তাকে মেরেছেন, নিজের ইচ্ছাতে নয়। ঠিক আমরাও তদ্রূপ, যদি নিজের ইচ্ছাতে যেগুলো করি, ঠাকুর আমাদের এটা ভাগবতে বলছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যখনই আমি আমার নিজের ইচ্ছাতে কোনো কিছু করছি, সেটা কিন্তু কামনার বশবর্তী হচ্ছে। যখনই আমি ইষ্টের ইচ্ছাতে করছি, তখনই সেটা প্রেমের বশবর্তী যাচ্ছে। ঠিক একইভাবে আপনি যে ব্রাশ করছেন, আপনি যে চা খাচ্ছেন, আপনি তো ঈশ্বরকে নিবেদিত করেননি। দেখুন, আমাদের ঠাকুরের যে বলা যে ইষ্টবৃত্তি, মানে আমাদের যে আগে ইষ্টবৃত্তির একটা মন্ত্র ছিল, সেই মন্ত্রটিকে পরবর্তীকালে কারেকশন করা হয়েছিল। সেই মন্ত্রটি ছিল আজিয়ে প্রভাতে কর্মারম্ভে, একটা ওয়ার্ড ব্যবহার করি আমরা, মানে আজকে প্রভাতে কর্মের প্রারম্ভে তোমার ভোগে লাগি, একটা ওয়ার্ড আছে। তাহলে আমি কথা দিচ্ছি যে আমি তোমার কাজে লাগবো, কর্মে লাগবো প্রভাতে, কিন্তু আমি তাকে কাজে না লেগে নিজের কাজে আগে লাগছি। মানে ওই জিনিসগুলো কিন্তু আমি ইষ্টকে না নিবেদন করেই কিন্তু গ্রহণ করছি। তাহলে সেটা কিন্তু তদ্রূপ আমার জীবনে কিন্তু বিষময় হয়ে আসছে। যেভাবে শ্রীকৃষ্ণ বলছেন যে যে আমাকে দিয়ে না খায় সে অমৃত, যে আমাকে দিয়ে খায় সে অমৃত ভক্ষণ করে, যে আমাকে দিয়ে না খায় সে বিষ ভক্ষণ করে। ঠিক একইভাবে যখনই আমরা ঠাকুরকে দিয়ে কিছু গ্রহণ করছি না, তখন কিন্তু প্রত্যেকটা জিনিস বিষ হয়ে যাচ্ছে। কিন্তু সৎসঙ্গী যারা আছেন, যারা ঠাকুরকে নিয়ে চলেন, তারা কিন্তু অতি প্রত্যুষে কর্মের প্রারম্ভে তাকে নিবেদিত অর্ঘ্য দিয়ে তবেই কিন্তু কিছু গ্রহণ করে। এবার আপনি দেখুন, আমার অনেক বছর আগে 2017 এবং 18 সালে আমি একটি সোশ্যাল মিডিয়ায় একটি এই নিয়ে ভিডিও করেছিলাম যে আমরা একমাত্র মানুষ, আমরা ভাগ্যবান ঠাকুরকে ধরে, যে আমরা প্রত্যেকই জিনিস প্রসাদ করে গ্রহণ করতে পারি। কেমনভাবে দেখুন, আমরা যা গ্রহণ করি সবই কিন্তু পয়সা দিয়েই গ্রহণ করি। এই যে আজকে যে সৎসঙ্গটা অনুষ্ঠিত হচ্ছে, এটাও একটা পয়সার মাধ্যমেই হচ্ছে। উইদাউট পয়সা ছাড়া কিন্তু সৎসঙ্গ হতে পারতো না। এই যে মাইক্রোফোনে আপনি কথা শুনছেন, এটা কোনো জায়গা থেকে টাকা দিয়েই ভাড়া করা হয়েছে। আপনি এই যে লাইট দেখছেন, এটা টাকা দিয়েই ভাড়া করা হয়েছে। আপনি যে ফুল দেখছেন, এটা টাকা দিয়েই কেনা হয়েছে। আপনি যে এই অর্গানাইজ দেখছেন, এগুলো সব টাকা দিয়েই করা হচ্ছে। এবং আপনি সকালে উঠে যে চা খান, সেটা টাকা দিয়েই কেনেন, কারণ সবার তো চায়ের বাগান নেই যে তুলে নিয়ে চা করতে পারবেন, টাকা দিয়েই কেনেন। আপনি যে পেস্ট ব্যবহার করেন, সেটাও টাকা দিয়েই কেনেন। মানে আপনি যে জল খাচ্ছেন এখন, সেটাও টাকা দিয়েই কিনে খাচ্ছেন। যদি কেউ জল কিনে না খান, তাহলে কল থেকে খাচ্ছেন, কলটাও তো বসাতে হচ্ছে টাকা দিয়ে। তাহলে জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি আপনার কাছে টাকা প্রয়োজনীয়তা আছে, এবং প্রত্যেকটা জিনিসের পিছনে টাকা একটা ইম্পর্টেন্ট পার্ট গ্রহণ করে। ঠিক ঠাকুর ওই সেন্টিমেন্টে হাত দিয়েছিলেন, যেটা নিয়ে ঠাকুরকে নিয়ে বেশি নিন্দে চর্চা হয় বা বিভিন্ন জায়গায় কন্ট্রোভার্সি হয়। আপনি দেখুন কিভাবে সৎসঙ্গীরা নিজের জীবনকে অমৃতময় করে তুলতে পারে, যদি সে বোধ করে, বোঝে, যেটা অন্য জায়গায় আমি দেখিনি। অন্য জায়গায় যেটা হয়, তারা নিজের ইচ্ছা মতো ফল দিতে পারে, মিষ্টি দিতে পারে, সেটা তাদের নিজের ইচ্ছা মতন, ঈশ্বরের ইচ্ছা মতো নয়। ঠাকুর এর জন্য চেয়েছিলেন যে তার অগ্রভাগ, মানে আমাদের যে আমরা যখন সকালে উঠি, আমার যে উপার্জিত অর্থ, যেটা ইসলামে জাকাতও আছে তাদের মধ্যে, তবে জাকাত আর ইষ্টবিধি ঠিক এক জিনিস নয়। জাকাত আর্নিংয়ের 1/4% দিতে হয়, কিন্তু ইষ্টবিধি দৈনন্দিন করতে হয়, প্রতিদিন করতে করতে মানুষের যে নেচারের পরিবর্তন ঘটে,
মাসে করতে করতে সেই নেচারের পরিবর্তন ঘটে না। একটা মানুষ প্রতিদিন যদি সকালে উঠে পড়াশুনো করে, তার ভাবনা আর মাঝে মাঝে পড়াশুনো করে তার ভাবনা কিন্তু এক হয় না। তাই প্রতিদিন সকালে উঠে ঠাকুর ইষ্টভীতি করতে শিখিয়েছেন এই কারণেই যে যাতে একটা মানুষের দিন দিন করতে 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 তার মধ্যে এমন হ্যাবিচুয়েট গ্রো আপ হয় যাতে সে আগামী দিনে ইষ্টের প্রীতিনিমিত্ত কর্মের দিকে অধিকারী হয়ে উঠতে পারে। তাই এই যে ইষ্টভীতি, সেটা শ্রীকৃষ্ণের সময়ও ছিল, হয়তো সেই সময় টাকার ব্যবহার ছিল না। কারণ শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, আপনারা শ্রীকৃষ্ণের এখানে চিত্র দেখতে পাচ্ছেন, তার অনেক বড় বড় চুল, কানের দুল, মাথায় মুকুট, একটা ময়ূরের পালক। ঠাকুর অনুকূলচন্দ্র এই সময় দাড়ি কেটে গোপ রেখে ধুতি পাঞ্জাবি পরে এসছেন। যদি ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীকৃষ্ণের মতন অনেক বড় বড় চুল, এত বড় বড় কানের দুল, মাথায় মুকুট আসতো, তাহলে তাকে আপনারা পাগল বলতেন। এখন যদি কেউ রাস্তা থেকে এভাবে বড় বড় চুল নিয়ে, মুকুট পরে, কানে দুল পরে, একটা আলখাল্লা পরে ঘুরে বেড়ায়, আপনারা তাকে কখনো মহাপুরুষ বলে মানবেন না, ভাববেন পাগল যাচ্ছে রাস্তা থেকে। মানে একটা আনকমন জিনিস তো, এখন তো এটা চলে না। ঠাকুর যুগোপেক্ষী ছিলেন বলে বর্তমান সময়ে যেরকম আমাদের পোশাক আশাক হয়, ঠাকুর কিন্তু এই যে ধুতি, এই যে সাদা পোশাক পরেছেন, সেই সময় এটা অফিসিয়াল ড্রেস ছিল। মানে এটাকে ভাববেন না যে ঠাকুর অনুকূলচন্দ্র ধুতি পরেছে, আপনারা প্যান্ট পরছেন। যদি আমি জানি না ঠাকুর যদি বর্তমান 2026 বা 25 এই সময়কালীন থাকতেন, তিনি কি পরতেন? তিনি তখনকার সময় একটা অফিসিয়ালি পোশাক পরেছেন। তখনকার সময় ধুতি পাঞ্জাবিটা আমাদের ভারতীয় সংস্কৃতি তথা বাঙালিদের ওইটাই পোশাক ছিল। যদ্রুন দেখতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গে যারা আগে চিফ মিনিস্টার ছিলেন, জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য যারা ছিলেন, তারা কিন্তু ধুতি পাঞ্জাবি পরেই ওই মহাকরণটা সামলেছেন। তারা কিন্তু প্যান্ট শার্ট পরেননি, কারণ ওই কৃষ্টিটাকে মেনটেন করতেন। ঠাকুর ঠিক সেটাই করেছেন। তাই যুগোপেক্ষায় তাকে পোশাকের পরিবর্তন, তাকে ফেসের পরিবর্তন, তাকে জীবনের বাহ্যিক পরিবর্তন করতে হয়েছে, কিন্তু মেন মোটোটা ছিল ওই শ্রীকৃষ্ণের মতনই। তাই শ্রীকৃষ্ণ সেই সময় অর্থ দিয়ে ইষ্টভীতি হয়তো করেননি, অন্য জিনিস দিয়ে করেছেন, কিন্তু বর্তমান সময় তো আদান প্রদানের ভূমিকাই অর্থ। তাই এই যুগে ঠাকুর অর্থকে গুরুত্ব দিয়েছেন, কারণ এই যুগে মানুষ যত বেশি মানুষের সাথে বিদ্বেষ করে, তার মেজর কারণ হচ্ছে সেই অর্থ। যদি কেউ জমি বাড়ি নিয়েও ঝামেলা হয় বা কোর্ট কাছারি, তার মূলে কিন্তু সেই অর্থই থাকে। অর্থ যদি মানুষের জীবনে অনর্থের আকার ধারণ না করে, ঠাকুর অনুকূলচন্দ্র তাই এই ইষ্টভীতি করিয়েছিলেন এই অর্থ দিয়ে। তাই আপনারা যারা যে মন্ত্রেই দীক্ষিত, যেখানেই যাবেন, জানবেন ইষ্টভীতি সব জায়গায় ছিল এবং আছে এবং ফিউচারেও থাকবে। তার হয়তো পদ্ধতি আলাদা হতে পারে। আগামী দিন যদি যুগের পরিবর্তন ঘটে আবার কখনো, তখন জানি না অর্থের জায়গায় অন্য কিছু আসবে কি না। যদি তাই হয়, তখন তাই দিয়ে হয়তো ইষ্টভীতি করবে। তাই তখনও যা ছিল এখনও তাই আছে, আর ফিউচারে তাই থাকবে। তখন চা চেঞ্জ হয় না, শুধু আমাদের রকম ফের চেঞ্জ হয়। তাই ঠাকুর এই পদ্ধতিকে শেখানোর জন্য নবরূপে নবকলেবর হয়ে আবার আসতেন আমাদের মতো করে। আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র 2টি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন 9123076770। দ্বিতীয় কি তিনি করতে চেয়েছেন? দ্বিতীয় চেয়েছিলেন রামকৃষ্ণদেবের, মানে ঠাকুর অনুকূলচন্দ্রের আগে যিনি অবতার গ্রহণ করেছেন, দেবে রামকৃষ্ণদেব বিবাহ করেছেন। রামকৃষ্ণদেব বিবাহ করেছেন, সংসার করেছেন, কিন্তু সন্তান নেননি। কেন নেননি, কী কারণে নেননি, সেটা আমি বলতে পারবো না, সেটা তিনিই ভালো বলতে পারবেন। অনেকে বলেন যে তিনি কেন নেননি, আমি তো তার পিতা নই, আমি বলতে পারবো না। তিনিই ভালো বলতে পারবেন, তাহলে তার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। আমার সেরকম দর্শন নেই, আমি তার কাছে জিজ্ঞেসও করতে পারিনি। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এবার এসে বিয়ে করেছে, সংসার করেছে, সন্তান নিয়েছেন। আপনারা যারা আছেন তাদের প্রত্যেকে সংসার করে সন্তান ধারণ করেন। এই সন্তানকে কি করে মানুষ করতে হবে? সন্তান কথার মানে ঠাকুর বললেন সমতান, মানে দুজনের তানে, স্বামী স্ত্রীর সমতানে হয় সন্তান। আর এই সমতান যেখানে বিগড়ে যায়,
সেটা হয়ে যায় শয়তান। দেখবেন ছেলে আছে কিন্তু শয়তানের আকার ভরম করছে। প্রত্যেক জায়গায় আপনারা টিভি মিডিয়া খুললে দেখতে পারবেন যে ডাক্তার ছেলে 5তলা বিল্ডিং থেকে মাকে ঠেলে নিচে ফেলে দিচ্ছে। এরাও কিন্তু সন্তান সবাই, এটা তার সন্তান, কিন্তু ওটা ঠিক সন্তান নয়, ওটা হয়ে যায় শয়তান। ঠাকুর অনুকূলচন্দ্র এটাই শিখিয়েছেন কিভাবে সংসারে থেকে মাতা পিতাকে সম্মান করে, মাতা পিতাকে নিয়ে জীবন চালনা করে, স্বামী স্ত্রী চলে কিভাবে একটা সুষ্ঠু সুন্দর জীবন ধারণ করতে হবে, কিভাবে ধর্মজীবন পালন করতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্রের আসার কারণগুলো ছিল এই। কিন্তু প্রিভিয়াস জীবনে যারা রামকৃষ্ণদেবকে ধরেছে, রামকৃষ্ণদেব বিবাহ করেছেন, কিন্তু সন্তান নিয়ে সন্তান প্রতিপালন কিভাবে করতে হবে সেটা তিনি দেখিয়ে যাননি, দেখাতে পারেননি বলবো না, তাহলে এটা আমার ধৃষ্টতা হবে। দেখিয়ে যাননি, দরকার পড়েননি। মহাপ্রভুও তাই, বিবাহ করেছেন কিন্তু সংসার করেননি। লক্ষ্মীপ্রিয়াকে করলেন, তিনি সর্বাঘাতে মারা গেলেন। বিষ্ণুপ্রিয়াকে করলেন, তিনি আবার সংসার ত্যাগ করে সন্ন্যাসে গেলেন, কিন্তু তিনি সংসার করে দেখিয়ে যাননি। ঠাকুর অনুকূলচন্দ্র কলিযুগে একমাত্র মহাপুরুষ যিনি নিজে সংসার করে সন্তান নিয়ে প্রতিপালন করে দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে সংসারকে সুন্দর ক্ষেত্র করতে হয়, কিভাবে স্বর্গ রাজ্য করতে হয়। আপনি যদি ঠাকুর বাড়িতে যান দেখতে পারবেন প্রত্যেকের যে রেসপেক্টেবল আচরণ, প্রত্যেকের বড়দের প্রতি রিগার্ড, সকাল ও সন্ধ্যায় প্রার্থনা করা, বড়দেরকে প্রণাম করা, এটা আপনি অন্য কোনো জায়গায় কোনো পরিবারে গিয়ে দেখতে পারবেন না। এটাই ব্যতিক্রমী ছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর শিখিয়েছিলেন যে বন জঙ্গলে গিয়ে সংসার করার কোনো দরকার নেই। আপনারা যাকে যেভাবে ধরছেন সেটা ঠিক আছে, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরা মানে যেই মহাপুরুষকে আপনি ধরেছেন সেই মহাপুরুষকে আরও সম্মান বৃদ্ধি করা। যেভাবে আমি বলি, আমরা ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুলে পড়াশুনো করেই হায়ার সেকেন্ডারিতে গেছিলাম, তারপর কলেজে পড়াশুনো করেছি, কিন্তু আমরা কখনো এটা বলতে পারবো না আমরা প্রাইমারি স্কুলকে অসম্মান করে কলেজে পড়াশুনো করেছি, তা তো হয়নি। আমি বিকম পাস করেছি, কিন্তু আমি তো ছোটোবেলায় প্রাইমারি স্কুলেই পড়েছি। আমাদের ওখানে যদি প্রাইমারি স্কুল ছিল 1 থেকে 4 অবধি। এখন যদি কোনো টিচার আমাকে বলে তুই কলেজে গিয়ে আমাদেরকে কেন অসম্মান করলি, এটা কি প্রাসঙ্গিক হবে? হবে না। বরঞ্চ আমরা কলেজে গিয়ে ওই প্রাইমারি স্কুলের টিচারকেই সম্মান প্রদর্শন করলাম যে স্যার আমি আপনার কাছে পড়াশুনো করেই আজকে কলেজে যেতে পেরেছি। তাই যে মহাপুরুষকে ধরেছেন এটা অবশ্যই ভালো এবং অবশ্যই গ্রহণীয়, কিন্তু ঠাকুরকে ধরলে ওই মহাপুরুষকেই সার্থকতা লাভ করা হবে। এই কারণেই, কারণ তিনি তার নবকলেবর ছিলেন। কারণ আমরা যদি কাউকে বুঝতে চাই তার মতো তো হয়ে উঠতে পারছি না, যিনি তার মতন তিনিই তাকে ভালো করে বোঝাতে পারেন। কারণ আমরা কেউ শ্রীকৃষ্ণকে চোখে দেখিনি, রামচন্দ্রকে দেখিনি, মহাপ্রভুকে দেখিনি, রামকৃষ্ণকে দেখিনি, কিন্তু আমরা ঠাকুরকে যারা ধরেছি, ঠাকুরের জীবনাদর্শ যাকে পড়েছি বা জেনেছি, তারা জানতে পারি তিনি কেমন ছিলেন। কারণ আমার বাবা যত আমার দাদুকে এক্সপ্লেন করতে পারবে, আমি কিন্তু আমার দাদুকে পারবো না। তাই একজন মহাপুরুষ আরেকজন মহাপুরুষকে কিন্তু এক্সপ্লেন করতে পারে। তাই আপনারা যারা ঠাকুরকে ধরেছেন তারা মহাভাগ্যবান, কিন্তু যারা ঠাকুরকে ধরেননি আমি বলবো না যে তারা দুর্ভাগা, কিন্তু তাদের ভাগ্যের খামতি আছে। তাই যারা যে মহাপুরুষকে ধরেছেন তাকে যদি সঠিক সম্মান এবং প্রদর্শন করতে হয়, তাকে বড় করতে হয়, তাহলে যে যুগাবতার, যে যুগপুরুষোত্তম, তাকে গ্রহণ করেই তাকে সম্মান যাপন করতে হবে। তাই আপনারা, আমি প্রার্থনা করব সবার কাছে যে আপনারা যারা ঠাকুরকে ধরেছেন, যারা ধরে তার পথে চলছেন, তারা তো ভালো আছেন এবং সুখে আছেন এবং ঠিক আছে, কিন্তু যারা তাকে ধরে তার হয়ে উঠতে পারছেন না, এটা কিন্তু আরও বড় দুর্ভাগ্য। যারা তাকে ধরেনি তাদের থেকে বেশি, যারা ধরেননি তাদের একটা দুর্ভাগ্য তো আছেই, কিন্তু যারা তাকে ধরেছেন তার মতো হয়ে উঠতে পারছেন না বা তার চলনে চলতে পারছেন না, এটা কিন্তু আরও বড় দুর্ভাগ্য। বিয়ে হয়নি এটা খারাপ কপালের লক্ষণ হতে পারে, কিন্তু বিয়ে হয়েছে কিন্তু বউ থাকছে না, এটা আরও বড় খারাপ কপাল, তাই নয় কি? বিয়ে হয়নি ঠিক আছে, আমার ভাগ্যে বউ নেই, কিন্তু বিয়ে হয়েছে বউ নেই, এটা আরও বড় দুর্ভাগ্য। তাই যাতে এই জীবনে আমাদের লাইফে এই প্রবলেমগুলো না আসে, তাই ঠাকুর এসেছিলেন কিভাবে আমাদের বাস্তব জীবনকে, সংসার জীবনকে সুন্দর সুশ্রী করে তুলতে হয়। তাই যারা এখানে এসছেন বা যারা এখানে আসতে পারেননি, প্রত্যেকের উদ্দেশ্যেই আমি একটা কথাই বলবো যে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রাসঙ্গিকতা হচ্ছে এই যে আপনারা যেই মহাপুরুষকে যেভাবেই গ্রহণ করেছেন, তারা জানি ঠাকুরকে গ্রহণ করে তাকে বুঝে উঠতে পারেন, তাকে ভাবে আনতে পারেন,
তাকে নিয়ে চলতে পারেন। যাই আমি কথাকে আর দীর্ঘায়িত করব না। আজকে আরও দাদারা আছেন, তারা বলবেন। আমি প্রার্থনা করব প্রত্যেকের কাছে, যারা ঠাকুরকে ধরেননি, দীক্ষা নেননি, তারা দয়া করে তার দীক্ষা গ্রহণ করুন এবং তার পথে চলে যারা তাকে ধরেছিলেন বা অন্যান্য মহাপুরুষকে যারা ধরেছেন তাদেরকে বোঝান যে ঠাকুর আমাদেরকে কি চলনে চলতে শিখিয়েছেন, কিভাবে হতে শিখিয়েছেন, প্রত্যেকটা গৃহে কিভাবে দেব শিশুর আবির্ভাব ঘটাতে হয়, কিভাবে প্রত্যেকটা গৃহকে সুশৃঙ্খল করে তুলতে হয়। আমাদেরকে দেখে জানে আগামী দিনে মানুষ বোঝে যে না, এরা ঠাকুরের মানুষ। কারণ জানবেন, যদি আমার পরিবার, আমি ব্যক্তি পরিবার, যদি আমি ভালো না থাকি, আমার পরিবারে যদি শান্তি না থাকে, আমার সন্তান যদি আমার কথা না শোনে, আমার বাড়ি যদি আমার অনুকূলে না হয়, তাহলে আমি পৃথিবীকে কাউকে অনুকূলে আনতে পারবো না। তাই সামগ্রিক সবাইকে অনুকূলে আনতে গেলে সেই বৃহৎ অনুকূলকে ধরতেই হয়। তাই তিনি এসেছিলেন সেই অনুকূল বেশে। অনুকূল মানেই যা জীবন বৃদ্ধি সহায়ক, আর যা জীবন বৃদ্ধি এগেনস্টে যায় তাকেই আমরা প্রতিকূল বলি। তাই জীবনকে যদি আমরা প্রতিকূলতায় না আনতে চাই, অনুকূলে থাকতে চাই, তাই জীবনে অনুকূলকে ধরতেই হয়। তাই ঠাকুর অনুকূলচন্দ্র এসছেন আমাদের প্রত্যেককেই অনুকূল করতে। তাই আপনারা আসুন, যারা ঠাকুরকে ধরেছেন বা যারা ঠাকুরকে ধরেননি, প্রত্যেককে সেইভাবে যেভাবে তিনি শিখিয়েছেন, সেভাবে যেভাবে চলেছেন, আমরা সেভাবে চলে ছোট ছোট পরিবারকে, ছোট ছোট গৃহকে এক একটা দেবালয় তৈরি করতে পারি, একটা স্বর্গরাজ্য তৈরি করতে পারি, যা দেখে আগামী দিনে মানুষ বলবে না, এরা ঠাকুরের মানুষ, এরা ঠাকুরের দীক্ষিত। শুধু মুখে সৎসঙ্গী বলে আমরা সৎসঙ্গী হতে পারবো না, আমরা আমাদের কর্ম দিয়ে, আমাদের আচরণ দিয়ে জানি সৎসঙ্গী হয়ে উঠতে পারি। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, যারা এখানে এসছেন, যারা আসতে পারেননি, আপামর এখানকার যারা অধিবাসী আছেন, প্রত্যেকের ঠাকুরের চরণে প্রার্থনা করি, ইষ্টময় মঙ্গলময় সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।